নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার মকর সংক্রান্তির দিন। সকালবেলা থেকেই তিনজনা স্কুল কাজ কর্ম নিয়ে তিনজনা যে যার মতো ব্যস্ত ছিলাম। এখন সন্ধেবেলা বাজে হচ্ছে সন্ধে 7টার মতো। রেডি হয়ে চলে এসেছি, বাড়ির পাশেই একটা দোকান আছে কোঅপ, সেখান থেকে একটু জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। কারণ যাব হচ্ছে একটা দাদা বৌদির বাড়ি। দাদা বৌদি আমাদেরকে ইনভাইট করেছে মকর সংক্রান্তি স্পেশাল, ওনাদের বাড়িতে পুজো হয়েছে, তা বৌদি একটু খাবার দাবারের আয়োজন করেছে, তাই রাত্রে ডিনারে আমাদের ইনভাইট করেছে, তাই সেখানেই যাব। আর কারোর বাড়ি যাওয়া মানেই একবারে তো ফাঁকা হাতে যেতে একদমই ইচ্ছা করে না, সেই জন্য টুকটাক একটু জিনিস কিনতে আমাদের এই পাশের শপেই চলে এসেছি। আর এই দেখো বাপ বেটা মিলে জিনিসপত্র কেনাও হয়ে গেছে। আর এখন তো ছেলে সমস্ত কিছুই ও নিজে করবে, পেমেন্ট করবে, স্ক্যান করবে, সব কিছু ও এত ইন্টারেস্ট কি বলবো, মানে সমস্ত কিছুই ওকে করতে দিতে হবে। আর দেখো 7টার সময় সবটা একদম পুরো ফাঁকায়, একদম ভিড় ভাট্টা কিচ্ছু নেই। এবার আমরা এখান থেকে বুক করব হচ্ছে তোমার ক্যাব বুক করে তারপরে যাব। তাই এখানে আমরা ওয়েট করছি, যে গাড়ি বুক করেছি গাড়ির জন্য বাইরে এসে ওয়েট করছি। আর ঠান্ডাটাও বেশ ভালো পরিমাণেই রয়েছে তা। আর চারিদিকে ওয়েদারটা কেমন একটা ফগি হয়ে রয়েছে, চারিদিকে দেখে বুঝতেই পারবে পুরো একটা ফগি ওয়েদার। এই যে সঙ্গীত এখানে আমাদের গাড়ির জন্য ওয়েট করছে, কত দূরে আসছে দেখছে। কথা বলতে বলতে গাড়ি চলেও এলো, গাড়িতে চেপেও পড়লাম। গাড়ি করে আমাদের বাড়ি থেকে ওই যে বৌদির বাড়ি যাচ্ছি, সেই বৌদির বাড়ি যেতে লাগবে হচ্ছে দেখাচ্ছে 10 মিনিট। আশা করছি আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। পৌঁছে যাওয়ার সাথে সাথে বৌদিটা একদম মকর সংক্রান্তি স্পেশাল সমস্ত কিছু, যে সমস্ত পিঠা ঠাকুরকে পুজোয় দিয়েছিল ওগুলোই আমাদেরকে দিল। দেখো পাটিসাপটা, মালপোয়া, দুধ পুলি, নাড়ু, তার সাথে জিলাপিও এনেছিল হচ্ছে পায়েল। আর এখানে দেখো একটা প্রসাদ খোলা হচ্ছে, এটা হচ্ছে পুরীর প্রসাদ। পায়েল দিয়ে ওরা গিয়েছিল হচ্ছে ইন্ডিয়া থেকে রিসেন্ট ফিরেছে, মানে কালকেই ফিরেছে। কালকে ফিরে ও গিয়েছিল হচ্ছে ইন্ডিয়া, যাওয়ার পর গিয়েছিল হচ্ছে পুরী, তা পুরী থেকে জগন্নাথ দেবের মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসছে, তা সেটাও পেয়ে গেলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে গল্প করছি, পায়েল দি, হ্যাপি বৌদি, আমি আর তার সাথে হচ্ছে শম্পা বৌদি, চারজনা মিলে চলছে গল্প গুজব, তার সাথে সঙ্গীত, সঞ্জীব দা, রিঙ্কু দা, রাকু দা, তিয়াস তো আছি। আর পায়েল দির ছেলে বেচারি ঘুমিয়ে গেছে, কারণ ওর এখনও জেট ল্যাগ কাটেনি, ও তো কালকেই সবে ইন্ডিয়া থেকে এসছে, তাই এই টাইমটা তো ইন্ডিয়ার ঘুমানোর টাইম, তাই রীতিমতো বেচারি ঘুমাতেই ব্যস্ত। যাই হোক, বৌদি এখানে রাত্রে ডিনারে অনেক কিছু আয়োজন করেছে, সমস্ত কিছুই নিরামিষ। দাদা বৌদি পুরো নিরামিষ খায়, মানে ভেজ বিরিয়ানি আছে, মালাই কোপ্তা কারি আছে, চানার ডাল আছে, বেগুনি, পনিরের কারি, তার সাথে পাঁপড়, স্যালাড, মানে একটা ঠাকুরের একটা জমজমাট একটা আয়োজন। প্রসাদ আমরা গ্রহণ করতে পেলাম। তার সাথে লাস্টে একটা খাবার দিয়েছিল বৌদি, সেটা হচ্ছে স্টিকি রাইস, সেটাও খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই যে আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। বহুত দিন পর এরকম সবার সাথে দেখা হলো, সেই ইন্ডিয়া যাওয়ার আগে সবার সাথে দেখা হয়েছিল, আবার ইন্ডিয়া থেকে ফিরে এসে প্রায় 2-3 মাস পর এরকম সবার সাথে দেখা হলো, মনটাও খুব ভালো হয়ে গেল। তা আজকের এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।